জমির দালালি, নেগো মাফিয়া, সিন্ডিকেট রাজ সহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত সুশাসন জমানার বিজেপি কাউন্সিলর থেকে শুরু করে বিধায়করা মঙ্গলবার সন্ধ্যায় বক্সনগরে তথাকথিত জনপ্রিয় বিধায়ক তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ঠিকাদার সহ 4 জন শ্রমিকের উপর মোটা অঙ্কের দাবিতে আক্রমণ চালানোর অভিযোগ উঠছে। এর 24 ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগে রক্তাক্ত আগরতলা শহরে অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র 8 নং টাউন বটদোয়ালের অন্তর্ভুক্ত নাগেরজোলা বাস স্ট্যান্ড। দীর্ঘদিন ধরে এই বাস স্ট্যান্ডের মধ্যে তোল্লাবাজি, শ্রমিক শোষণ, নেশার আসর সহ অপরাধমূলক কার্যকলাপ সংঘটিত হয়ে আসছে। এর বিরুদ্ধে বুধবার সকালে রাষ্ট্রবাদী দলের শ্রমিক সংগঠন অনুমোদিত একটি সংগঠনের পক্ষ থেকে সকাল 8টা থেকে বাস পরিষেবা বন্ধ করে দেওয়ার আন্দোলনে নামে শ্রমিকরা। এ সময় উত্তেজিত হয়ে শেষ শ্রমিক আন্দোলনের উপর অতর্কিত হামলা চালায় স্থানীয় অর্থাৎ 33 নং ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মল্লিকের গুন্ডা বাহিনী। এই গুন্ডা বাহিনীর অধিকাংশই যুব মোর্চার সদস্য। হাতে দলীয় পতাকা নিয়ে শ্রমিক নেতা সহ কয়েকজন শ্রমিককে মারধর করে রক্তাক্ত করে। গোটা ঘটনা সংঘটিত হয় পুলিশ প্রশাসনের সামনে। লাঠি এবং ধারালো অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে একাধিক শ্রমিক। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এক শ্রমিক নেতা জানান, যুব মোর্চার সদস্যরা এসে কাজের উপর হামলা চালিয়েছে। তোল্লাবাজ এবং শ্রমিক শোষণ চলছে দীর্ঘদিন ধরে নাগেরজোলা বাস স্ট্যান্ডে। এর বিরুদ্ধে বুধবার সকাল থেকে আন্দোলনে নেমেছিল তারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নাগেরজোলা বাস স্ট্যান্ডে পানীয় জলের বন্দোবস্ত নেই। সোসাইটির নামে কাউন্সিলর অভিজিৎ মল্লিক বেআইনিভাবে পার্কিং জোন নির্মাণ করে পয়সা আদায় করে শ্রমিকদের কাছ থেকে। সে পয়সা আদায়ের কোনো হিসেব দিচ্ছে না কাউকে। মঙ্গলবার কাউন্সিলরের কাছে পানীয় জলের দাবি করা হয়েছিল। তারপরে যুব মোর্চার সদস্যদের নিয়ে হামলা চালায় তার উপর অভিজিৎ মল্লিক। এর প্রতিবাদে আজকে আন্দোলনের নামতে অতর্কিত হামলা যুব মোর্চার। গোটা ঘটনা অভিজিৎ মল্লিকের নেতৃত্বে হয়েছে। তিনি একজন বাজে লোক। 56 ভোটে জয়ী হয়েছেন তিনি গত পৌর নির্বাচনে। শ্রমিক নেতা আরো জানায়, তাঁর স্ত্রী নাকি 5টি ভোট দিয়েছিলেন 2021 সালে অভিজিৎ মল্লিককে। সে 56 ভোটে জয়ী হয়ে এখন নাগেরজোলা বাস স্ট্যান্ডের মধ্যে শ্রমিক বিরোধী নীতি চালু করছেন। নেশার আসর বসিয়ে রাখছেন নাগেরজোলা বাস স্ট্যান্ডের মধ্যে। প্রতিবাদ জানাতে গেলে কাউন্সিলর অভিজিৎ মল্লিক দাবি করেন, তার পথে শেষ কথা। অভিজিৎ মল্লিক তোলাবাজ, প্রতিদিন শ্রমিকদের শোষণ করে টাকা নেয়। অভিজিৎ মল্লিক একদম বাজে লোক। 56 ভোটে পাস করেছে। আমার বউ, আমি 5টা ভোট দিচ্ছি। আমার বউ 5টা ভোট দিয়েছে, হাত কাঁপছে, আমার বউয়ের শরীর কাঁপছে, ভোট দিয়েছে এই ভোটে পাস করতে অভিজিৎ মল্লিক। তাই কোনো জনের প্রতিনিধি না 56 ভোটে পাস করতে। এদিকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেন অভিযুক্ত কাউন্সিলর। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন যে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন সে একজন দুষ্ট লোক, বাম আমলের ত্রাস। তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। সকাল 8টা থেকে নাগেরজোলা বাস স্ট্যান্ড থেকে যাত্রী পরিষেবা বন্ধ রাখা এই হুলস্থুল কাণ্ড সংঘটিত হয়েছে বলে দাবি করেন তিনি। এবং যাই অভিযোগ করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। কারণ ওর সাথে আমার দেখাই হয়নি বিগত অনেকদিন ধরে। এবং ও তো একটা দুষ্ট লোক, সবাই জানে, এলাকাবাসী সবাই জানে। একটা বিরক্তকর লোক সে। প্রত্যেকদিন আমাদের কাছে রিপোর্ট আছে, এলাকাবাসী আমাদের কাছে রিপোর্ট করেছে যে রাত্র 11টার পর 12টার পর সে এখানে প্রায় প্রবেশ করে ঢুকে এখানে মতমত অবস্থায় থাকে, আড্ডা মারে বিভিন্ন লোকজনদের নিয়ে। এবং এখানে যারা আশেপাশের দোকানদার আছে সবাই তার ভয়ে তটস্থ থাকে। সেটা আমরা অনেকদিন ধরে পরিলক্ষিত করছি। সেই বিষয়টা নিয়ে কি আর বলা। আর এমনিতেই এই ছেলেটা, আমরা সবাই জানেন, এই ছেলেটা বাম আমলও একটা ত্রাস ছিল। একবার অটো থেকে একটা কলেজ ছাত্রীকে নেমে ওকে চর মারা হয়েছিল ভাড়ার জন্য। সে বিষয়টা তখনকার সময় বিষয়টা ভাইরাল হয়েছিল। একটা কন্যা ছেলে, এবং শুনলাম এর নামে অনেক রেপের কেস টেস আছে। এইসব লোক সামনে সারিতে এসে যদি এরকম ভাবে আচরণ করে, এটা শোভনীয় নয়। খবর লেখা পর্যন্ত কোনো অভিযুক্তকে জালে তুলতে পারেনি অরুন্ধতিনগর থানার পুলিশ। কাউন্সিলরের নির্দেশ অনুযায়ী উঠা বসা করছে থানা বাবুরা। শান্তন টিভি।